আগরতলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। আগরতলার সরকারি চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় সরকারি চক্ষু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। শুক্রবার দুপুর 2টা ক্যাপিটাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আগরতলার সরকারি চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। নতুন এই হাসপাতাল গড়ে উঠলে চোখের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজধানী সহ রাজ্যের মানুষের জন্য আরও উন্নত সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সরকারি উদ্যোগে চক্ষু চিকিৎসার পরিকাঠামোকে আরও উন্নত শক্তিশালী করার পদক্ষেপকে ঘিরে স্বাস্থ্য মহলে তৈরি হয়েছে আগ্রহ। আমরা এজিএমসির মাধ্যমে এটাকে ডিপার্টমেন্টের একটা পার্ট আমরা ধরে নেব। এটাকে এনএমসির সাথে কথা বলবো, রাস্তাও আছে, আমি প্রায়শই বলি এখান থেকে সুবিধা আছে কিনা। যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি কয়েকবার আমাকে প্রেজেন্টেশন করেছেন, দেখা গেছে প্রায় 5টা না 6টা মানে ওটি এখানে রেখে দিয়েছে। আমি বললাম আরে এত ওটির প্রয়োজন হয় না, যেহেতু আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে আমি তো বুঝি। তো বেশিরভাগই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। তো সেই জায়গায় আমার যা সাজেশন সেটা আমি দিলাম যে সেখানে যদি আপনি এতগুলো ওটি করেন তো ন্যাচারালি অ্যানেস্থেসিওলজিস্টকে এখানে বসিয়ে রাখবেন, লাভ হবে না, ম্যান পাওয়ারের মিস ইউটিলাইজেশন হবে। তো যদি এখানে হসপিটাল যদি ওটি থাকে, আর যদি কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনারেল ওটিরও প্রয়োজন হয়, জেনারেল ওটি, সেখানে আমাদের যদি রিকোজিশন আমরা দেই তাহলে আমাদের জীবিত থেকে এখানে চলে আসবে। তো এইভাবে ব্যবস্থা করে যতটা প্রয়োজন ডাক্তারবাবুদের সাথে আমি কথা বলেছি, বললে হ্যাঁ এরকম করলেই বেটার। এবং স্পেসিফিক যে জায়গায় যেরকম যার দরকার পরবর্তী সময়ে ভাঙা টাঙা এগুলো হয় অনেক সময়। আমরা জিবি হাসপাতালের দেখুন সেই দিনও আমি দেখলাম জল ঢুকে যাচ্ছে, যে আমাদের যে এখন ট্রমা সেন্টারে, এটা বানিয়েছেন কে? আপনারাই তো বানিয়েছেন। এখন নজর হাসপাতালটি কবে পূর্ণাঙ্গভাবে পরিষেবা দেওয়া শুরু করে।